ওই বিসমিল্লাহির রহমানির রহিমের সাথে বরকতের কি সম্পর্ক? বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে বরকত আসলো কোত্থেকে? নবীজি যে বললেন বিসমিল্লাহ ছাড়া কাম শুরু করলে সেটার মধ্যে বরকত থাকে না, বিসমিল্লাহ পড়েই কাম শুরু করলে সেটার মধ্যে বরকত থাকে। এই বরকতটা আসলো কোথার থেকে? অল্প সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফ গেছেন। কোথায়? মেরাজ শরীফ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের কয়, জিবরাইল আমার বন্ধুরে জান্নাত আর জাহান্নাম পরিদর্শন করাইয়া নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লইয়া ঢুকছে জান্নাতে, জান্নাত দেখার জন্য। জান্নাতে ঢুকি নবীজি দেখে 4টা নদী প্রবাহিত হচ্ছে। কয়টা নদী? 4টা। একটা দুধের, একটা মধুর, একটা পানির, একটা শরবতের। কয়টা নদী? 4টা নদী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নদী এগুলা দেখি জিবরাইলের কয়, ও ভাই জিবরাইল, এই নদীগুলার শুরু কোথায়, শেষ কোথায়? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নদী এগুলার শেষ কোথায় সেটা আমি আপনাকে বলতে পারি, কিন্তু শুরু কোথায় সেটা আমি নিজেও জানি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ভাই জিবরাইল, তাহলে শেষ কোথায় সেটা আপনি একটু বলেন। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক যে আপনার উম্মতকে শরবত পান করানোর জন্য একটা কূপ দান করছে আপনাকে, যেই কূপটার নাম কাউসার, যেই কূপটার নাম কাউসার। হাউজ, হাউজ শব্দের অর্থ হলো কূপ। হাউজ শব্দের অর্থ কি? কূপ। হাউজে কাউসার মানে কাউসার নামীয় কূপ, কাউসার নামীয়। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে শরবত পান করানোর জন্য কিয়ামতের ময়দানে যেই কাউসার আল্লাহ পাক আপনাকে দান করছেন, এই 4টা নহর, 4টা নদী একসাথ হইয়া একাকার হইয়া যাইয়া আপনার কাউসারের মধ্যে পড়ছে। আপনার কাউসারের মধ্যে আপনি আপনার উম্মতকে যেই শরবত পান করাবেন কাউসার নামের কূপের থেকে, সেই শরবতটা মিক্স শরবত হবে, মিক্স, যেটার মধ্যে দুধও থাকবে, যেটার মধ্যে মধুও থাকবে, যেটার মধ্যে পানিও থাকবে, যেটার মধ্যে শরবতও থাকবে। আল্লাহু আকবার। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, হাউজে কাউসারের এক ডোক শরবত যদি কারো গলা অতিক্রম করে ভিতরে যায়, বেহেশতে যাওয়ার আগ পর্যন্ত আর পিপাসা হবে না। এই 4টা নহর যাইয়া আপনার কাউসারের মধ্যে পড়ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ভাই জিবরাইল, তাহলে আপনি যখন জানেন না তো জানার সুযোগ নাই। এই কথা কইতে না কইতে দপ্পর করে ফেরেশতা একটা আসি দুজনের সামনে দাঁড়াইছে। ফেরেশতা এটা দুজনের সামনে দাঁড়াই কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ